প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বললেন মুখ্যমন্ত্রী। সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিমদা বলাকে কেন্দ্র করে এবার বিজেপি নেতৃত্বে নাকখত দেওয়া উচিত বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন बंकिमदा कि बंगाल की धरती से निकला बंकिमदा का ये भाव सूत्र, बंकिमदा का ये भाव सूत्र। খুব দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, এখন আমরা যাদের রাজত্বে বসবাস করছি তাদের পূর্বসূরীরা কেউ স্বাধীনতা সংগ্রামে ছিলেন না। স্বাধীনতা সংগ্রামের কি ঐতিহ্য? কত স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ আত্মবলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি। 200 বছরের ব্রিটিশ শাসন থেকে, 190 বছরের ব্রিটিশ শাসন থেকে, তা মোদীবাবুদের পক্ষে জানাই সম্ভব না। ওদের একজন মাত্র স্বাধীনতা সংগ্রামের উদাহরণ ওরা দেবেন, সাভারকর 19 বার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে সেলুলার জেল থেকে বাইরে এসেছে। পশ্চিমবঙ্গ ও বাঙালিকে অপমানের অভিযোগে শান দিয়ে মঙ্গলবার সংসদে এবং শহরে পথেও নেমেছে তৃণমূল কংগ্রেস। একই পথের পথিক কংগ্রেসও মুখ্যমন্ত্রীর বিভিন্ন মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা নিশানা করেছে বিজেপি। বঙ্কিমদা বিতর্কে মমতা চাইলেন বিজেপির নাকখত দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি প্রধানমন্ত্রীর দাদা স্থানীয়? সাহিত্য সম্রাটের পদবিও ভুল করেছেন দেশের সংস্কৃতি মন্ত্রী। সোমবার সংসদে সেই ঘটনার চর্চা চলছে গোটা দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়ায় মুন্ডুপাত চলছে নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে যে অসম্মান করেছেন তার কোনো ক্ষমা নেই বলেও জানিয়েছেন সাহিত্য প্রেমীদের এক অংশ। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। পরাধীন ভারতের শ্রেষ্ঠ বিপ্লব মন্ত্র বন্দে মাতরমের রচয়িতাকে অপমান করার ঘটনার প্রতিবাদে উঠে এলো মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দান থেকেও। প্রধানমন্ত্রীকে কার্যত এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পরিষ্কার বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে পাড়ার শ্যামদা হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গীত রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না। সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। তিনি দাবি করেন এজন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। আপনাদের তো মাথা নিচু করে নাকখত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতায় সবচেয়ে বেশি লড়াই করেছে বঙ্গবাসী। অগণিত মানুষ জেলে গেছেন, ফাঁসি হয়েছে, শহীদ হয়েছেন। কিছু বিপ্লবী পাঞ্জাব থেকেও ছিলেন। কিন্তু তোমরা কোথায় ছিলে? রাজা রামমোহন রায়কে দেশপ্রেমিক নয় বলেছ, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলেছ, বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছ, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বাসঘাতক বলেছ তোমরা। যারা বাংলাকে অপমান করছে, যারা দেশের বিভিন্ন প্রান্তে বাঙালির ওপর অত্যাচার করছে, তারাই বাংলা শাসন করতে চায়। দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দী ছিল। ব্যুরো রিপোর্ট, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। নমস্কার।